আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন, দুপুরবেলার খাবার। আমরা যাতে বাঙালি তো আমরা বাংলা খাবারকে পছন্দ করি, সবসময় লেগে বাংলা খাবার খাই। সর্বপ্রথম দেখেন এই যে ভর্তা, এটা হলো বেগুন ভর্তা। এটা হলো আমাদের এলাকা বলে চেপা শুটকির ভর্তা। এটা হলো দুপুরে আজকে খাবার শুক্রবারের দিন। তারপর হলো এই যে করলা ভাজি। আমরা বাঙালি মানুষ, বাঙালি খাবার, এগুলো হলো করলা ভাজি। আর তারপরে ইলিশ মাছ, আমাদের এলাকায় বলে কইঠা, আবেলি কিচিঙ্গা বলে, ইলিশ মাছ দিয়ে এলো এগুলো। তারপরে আবার রুই মাছ দিয়ে আছে এই যে বেগুন। তারপরে মুসলমান হিসাবে আমরা যা প্রয়োজন তা খাবো। শুক্রবারের দিন আমরা বাঙালি জাতি হিসাবে সবসময় আমরা মোটা বাতের মানুষ, মোটা কাপড়ের মানুষ, আমরা জাতি বাঙালি। তারপরে এখন খানা আরম্ভ করতে হবে। খানার মধ্যে বলতে হবে আগে বিসমিল্লাহির রহমানির রাহিম। সর্বত্র বেশি ফজিলত হলো বিসমিল্লার মধ্যে। তাহলে বিসমিল্লা কইয়া এখন খানা আরম্ভ করতে হবে। এই যে সর্বপ্রথম চেপার শুটকির ভর্তা নিলাম। তা আমরা যাতে বাঙালি তো সবসময় আমরা বাংলা খাবারকে পছন্দ করি। আর আপনারা যারা আছেন সবার দাওয়াত রইল, সবাই আসেন, একসাথে খাওয়া দাওয়া করি আজকে পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা সাধারণ মানুষ, সাধারণ খাবার। যারা ধনী মানুষ তাদের তো ভালো মুরগি গোস্ত খাবে। আমরা সাধারণ মানুষ, সাধারণ খাবার। এটা বন্ধুরা, এটা হলো বেগুনের ভর্তা। আমাদের সবচেয়ে থেকে বেশি প্রিয় খাবার হলো আমার এই বেগুনের ভর্তা, করলা ভাজি, এগুলি আমার সবসময় আমার প্রিয় খাবার। কারণ আমরা যাতে বাঙালি তো বাংলা খাবার সবসময় পছন্দ করি বেশি। আপনাকে সবার দাওয়াত রইল, আসেন। এমনি শুক্রবার দিন আমি বাসায় থাকলে ভর্তা, ভাজি, শাক সবজি এগুলি আমি সবসময় খাই, বেশি পছন্দ করি। যখন চাই তখনই আপনাদের সাথে শেয়ার করি ভালো মন্দ নিয়ে। আর যাতে বাঙালি তো আমরা বাংলা খাবার খুব পছন্দ করি। সবাই তো আর বাংলা খাবার পছন্দ করে না, কারণ আমরা মোটা ভাতের মানুষ, আমরা মোটা কাপড়ের মানুষ। এই জন্য আমাদের সবসময় পছন্দ হয় মোটা ভাত, মোটা কাপড় এগুলি। এটা হলো করলা ভাজি, আমার খুব প্রিয় খাবার। এটা হলো করলা ভাজিটা, হলো খুব প্রিয় খাবার। করলা ভাজি আমি খুব পছন্দ করি। আর শুক্রবার দিন, ছুটি দিন থাকলে আমার এই সমস্ত খাবার আমার সর্বোচ্চ থেকে প্রিয়। শাক সবজি এবং ভর্তা এগুলি হলো আমার প্রিয় খাবার। অনেক হয়তো মনে করেন চাপা শুটকি হলে আমার খুব এক নম্বর খাবার। চাপা শুটকি হলে আমি খুব পছন্দ করি, কারণ আমি বাঙালি তো, গ্রাম বাংলার মানুষ, এই জন্য আমি খুব পছন্দ করি এগুলি বাংলা খাবার। সবার দাওয়াত রইল, আসেন, একসাথে খাওয়া দাওয়া করি। আর ধনী মানুষ তারা তো মুরগি গোস্ত বিরিয়ানি খাবে, আমরা তো সাধারণ গরিব মানুষ, আমরা তো আর মুরগি গোস্ত খাবো না। এই জন্য আমরা শাক সবজি এই খাবারগুলি আমাদের সর্বের থেকে আমার জন্য প্রিয়, সবার জন্য না। মানে আমি গ্রামের মানুষ, গ্রামকে ভালোবাসি। এখন আমি যাতে বাঙালি, এলাকি বাংলা খাবারকে আমি সবসময় ওদের রাখি, পছন্দ করি বেশি। আপনার ঘরে দাওয়াত রইল, সবাই আসেন, একসাথে খাই। আজকে শুক্রবারের দিন তো সর্বের থেকে আমার প্রিয় খাবার হলো এগুলি, শাক সবজি এগুলি হলো আমার প্রিয় খাবার।
এটি হলে আমাদের এলাকায় বলে কইডা, ঢাকা শহর হলে ইঙ্গিয়া ইলিশ মাছ দা তো খুব স্বাদ লাগে ইলিশ মাছের দিয়ে পাক করতে। কিসমতের এবারে খাওয়া নাই, কয় না হায়াতের এবারে বাঁচা নাই, কিসমতে যা আছে তাই খাবো আমরা। কেউ কখনো কোনো কিছু জোর করে খাইতে পারবেন না। আল্লাহ পাক আপনার ভাগ্যে কিসমতে যা রাখছে তাও ইনশাল্লাহ খাবেন। আর কিসমতের এবারে খাওয়া নাই, হায়াতের এবারে বাঁচা নাই। তারপরে আমরা বাঙালি মানুষ হিসাবে গ্রামের মানুষ আমার বাংলা খাবার হইলো শরবত থেকে খাল বিলের মাছ হলো, গাছের তরকারি, শাকসবজি হলো গাছের তাজা না। আমাদের গ্রামে তো শাকসবজি যেগুলি ফরমালি মুক্ত, এই শাকের মাঝে তো কোনো ফরমালি থাকে না, তরকারি সব ফরমালি মুক্ত তরকারি আমাদের গ্রামের ভিতরে। নিজেরা তৈরি করে বাড়ি আনালের কেন তরকারি হয়, খাওয়া দাওয়া। গ্রামের মানুষের সবচেয়ে থেকে বেশি সুখী, কিন্তু যেখানেই থাকেন না শহর বন্দরে আপনারা গ্রামতে তো আসছেন, গ্রাম হইলে আপনার সর্বত থেকে প্রিয়। খাবারের মান হইলে সর্বত থেকে বেশি। গ্রামের বাঙালি যুদ্ধ করেছিল কিসের জন্য জানেন? এক মুঠো মোটা ভাতের জন্য আর এক টুকরো সাদা মোটা কাপড়ের জন্য। আজকে সেই বাঙালিদের কষ্ট, কত কষ্ট হচ্ছে, কত কষ্ট করে খায়, কত মানুষের কত পরিশ্রম। তাহলে সেই বাঙালি আমরা সেটা ভোগ করতে পারি নাই। আমরা মোটা ভাত আর মোটা কাপড় এখনও ভোগ করতে পারি নাই। স্বাধীন হচ্ছে কথা ঠিক আছে, কিন্তু স্বাধীনতা আমরা চূড়ান্তভাবে ভোগ করতে পারি নাই। এই যে দুঃখ রইল আমাদের স্বাধীনতা। আমরা সাধারণ মানুষ বাজারে যে কোনো জিনিস দেবেন দাম উল্টাপাল্টা, কোনোটাই নিয়ন্ত্রণের ভিতরে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম। মানুষের নিম্ন আয়ের মানুষের চলা খুব কষ্ট হচ্ছে। বাজারে যে কোনো তরকারি সবজি কিনতে যাবেন 80 টাকা 100 টাকার নিচে কিনে সবজি নেই, সব জিনিস এরকম দাম। যাদের টাকা আছে আজকাল লুইটা পাহাড় পরিমাণ করছে টাকা নেওয়া, তাদের লোকের তো কোনো কথা নাই। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো সাধারণ মানুষ কীভাবে চলে এটা দেখতে হবে। তারা নিম্ন আয়ের মানুষ, তাদের জিনিসপত্র লাগামের বাইরে চলে গেলে কীভাবে চলবে? ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে অনেক কষ্ট হচ্ছে আমাদের মধ্যবর্তী যারা পরিবার আছে, নিম্ন আয়ের মানুষগুলি আমরা খুব কষ্টের দিনকাল যাচ্ছে আমাদের। তারপরে এগুলি আর শুক্রবার দিন যাদের জমিদার তারা তো গোস পোলা খাবে, আমরা তো তা খাইতে পারি না ভাইয়া। এই জন্য আমরা মোটা ভাত খেয়েছি, মোটা চাউলের ভাত আমার এগুলি, কারণ আমি যাতে বাঙালি তো মোটা চাউলের ভাত আমি পছন্দ করি। মোটা কাপড় কিন্তু সবসময় তো পারিনি, জিনিসপত্রের দাম উল্টাপাল্টা হয়ে গেছে গা। বাঙালি যুদ্ধ করে করছিল একটু শান্তির জন্য। আজকে বাঙালি যারা যুদ্ধ করছে, যারা দেশের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব, তারাই করে চুরি, কার কাছে যাবেন বিচার লিয়া? কোটি কোটি টাকা তারা দুর্নীতি করে আজকে বাড়ি গাড়ি করে দেশ বিদেশে পাহাড় পরিমাণ করছে। আমরা নিম্ন আয়ের মানুষ কষ্ট করে আজকে বাংলাদেশের সরকার ডলারের সংখ্যা এই সংখ্যা সেই সংখ্যা তাড়াতাড়ি করতে পারে না, তাহলে ওদেরকে দেখে না। তাহলে আমরা নিম্ন আয়ের মানুষ সর্বত্র বেশি কষ্ট দিনকাল যাচ্ছে। আপনাদের সবার দাওয়াত দিলাম, সবাই আসেন একসাথে বসে খাই। মিলেমিশে খাওয়া একটা 30-70 জনে খাওয়া যায় মিলেমিশে খাইলে। আমাদের মিল থাকলে, কিন্তু আমাদের ভিতরে তো মিল নাই, আমরা হিংসা পিউনে জজিরে হয়ে গেছি। এই কারণে আমাদের সমস্যা সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।
ওদের আপনি করে দাওয়াত দিয়া খাইয়ে উঠলাম, আপনারা আসবেন না। তারপর যা ছিল কিসমতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছে তা খাইলাম, খাওয়া দাওয়া করলাম, লোকের সাথে শেয়ার করলাম। তাহলে খাওয়ার শেষে বলতে হয় আমাদের আলহামদুলিল্লাহ। তাহলে খাওয়া শেষ করছি আলহামদুলিল্লাহ। তুমি কিসমতে যা রাখছিল তাই খাইছি, তাই পাইছি, তোমার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর তুমি যা নেহামত দিয়েছ সে নেহামতের গুণগান আমি ছুটুবুকে গায়ে শেষ করতে পারবো না। তারপরও আলহামদুলিল্লাহ। যাই যেখানে আছেন ভালো থাকবেন, সবার জন্য দোয়া আবার শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, দাওয়াত দিলাম সবাই, সবাই ভালো থাকবেন।